বলো 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 খুদা, এখন আমি কি করি? ভাবছি ভাবছি যে আমাকে কোথাও যেতে নিষেধ করেছে। এখন আমি কেমন করে মালার সাথে দেখা করি? বলো বলো খুদা, তুমি বলে দাও খুদা, তুমি বলে দাও। তুমি তো সুখে আছো, সুখে আছো, আমার সুখের দিন তুমি আমার সুখের তুমি
সুখের ভাইয়া ভাইয়া তুমি এখানে আর আমি তোমাকে কত জায়গায় না খুঁজে বেড়াচ্ছি কেন লাইলা কেন লাইলা তুমি আজকাল কি চিন্তা করো ভাইয়া তা তুই বুঝবি না লাইলা আমার হৃদয়ে যে কি ব্যথা কি যন্ত্রণা তা তুই বুঝবি না লাইলা যা লাইলা তুই ঘরে চলে যা না ভাইয়া আমি যাব না চলো ভাইয়া আমরা ওই বন থেকে কিছু শিকার করে আসি আজ বহুদিন ধরে শিকারে যাবার আমার খুব ইচ্ছা করছে ভাইয়া চলো না ভাইয়া চলো ভাইয়া অন্য একদিন যাবো লাইলা আচ্ছা আমার মনটা ভালো নয় কি যে বলো ভাইয়া আমি তোমার কাছে আসলেই তোমার মন ভালো থাকে না আমি কিছুই বুঝি না ঠিক আছে ঠিক আছে তুমি যখন যাবেই না তখন আমি একাই যাব তুমি এখানে থাকো আমি আসছি লাইলা তুমি যে কেন আমার কাছে প্রতিদিন ছুটে আসো তা আমি ভালো করে জানি লাইলা তাই তো তোমার কাছ থেকে অনেক দূরে থাকতে চাই লাইলা অনেক দূরে থাকতে চাই মতি ভাই আপনার চিঠি চিঠি কই কে লিখেছে চিঠি মালা দেখি চিঠিখানা বন্ধু বন্ধু আগামী মঙ্গলবার আমার স্বয়ংবর সভা অনুষ্ঠিত হবে তাই যেমন করে হোক সেই সবাই তোমাকে আসতেই হবে আমি তোমার কণ্ঠে ওর মাল্য পরিয়ে দেব আর যদি না আসো তাহলে মৃত্যুই হবে আমার একমাত্র উপায় ইতি মালা
আমি আমি কেমন করে যাব? ভাবছি ভাবছি যে আমাকে কোথাও যেতে নিষেধ করেছে। তবু যে তোমাকে যেতে হবে মতি ভাই। তোমাকে ছাড়া মালাজার কাউকে স্বামী হিসেবে স্বীকার করে না। চিঠি লিখেছে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। লন্ডন জ্বালাইয়া নিবাইয়া চমকে চমকে রাখে। চিঠি লিখেছে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। মতি ভাই, তোমাকে যে কিন্তু যেতেই হবে। কিন্তু কোনো কিন্তু নয় মতি, যেতে তোমাকে হবে। কেমন কেমন করে যাব কাকা? আমরা যে চাষা, কোথায় কোথায় পাবো রাজপ্রসাদ? এসো এসো মতি, আমার সঙ্গে আমি তোমাকে রাজপোশাকে সাজিয়ে দেব। বেশ, তাই চলো কাকা, তাই চলো। চলো মতি। যাই তাহলে, এবার আমি পালাই। আসবে যখন পালায়ে যাবে কোথায়? এসো ওই গাছের ছায়ায় বসে দুটা মনের কথা বলি। ছাড় বলছি, আমি যাব না, আমি যাব না তোমার সাথে। আহা! আসো না, দুষ্টি। আমি যাব না তোমার সাথে। আর আমি জানতে চাই তুমি কিসের জন্য এখানে এসেছো। আরে আলিয়া, আলিয়া গো, আমি কি আর কইমু? তোমার সাথে না দুটা মনের কথা কইতাম। আহাহাহাহাহা, তোমার সাথে না দুইটা মনের কথা কইতাম। আমি কারোর সাথে মনের কথা বলি না। তুমি না কইলে কি হবো, আমি কইমুই। কও, তুমি ওই আম গাছের সাথে বলো। আরে 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 রে, চলে যাচ্ছ দে আলিয়া। এই তুমি এমন পাশানি কেন আলিয়া? আমি তোমায় কত ভালোবাসি। আমি তোমায় ভালোবাসি না। তুমি কি বললে? আরে আজকুমারী ভালোবাসে এ চাচার চাষের সুকাটাকে। আমি হলাম কি সেনাপতির খাস চামচা।
সাথে কথাই বলতে চাও না? কইতে পারো না? আমি কি কানে তুলা দিছি নাকি? আলিয়া গো, একটা গান কেন শুনি? আমার গান শুনবা?
আলিয়া গো, আমি না সত্যি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি আলিয়া। আমিও না তোমাকে মনে প্রাণ দিয়ে অনেকটাই ভালোবাসি। বেশ, শোনো গো আলিয়া, আমরা নদীর ধারে বেড়াই আসি। আচ্ছা তাই চলো। রাজবাড়িতে বিয়ার খবর জায়গা তাড়াতাড়ি। এই যে জায়গা তাড়াতাড়ি, আমরা জায়গা তাড়াতাড়ি। রাজবাড়িতে বিয়ার খবর জায়গা তাড়াতাড়ি। দাদা গো, এই লাবুতি বিয়া বাড়ি। এ হরে নাতিন, এইটাই বিয়া বাড়ি। এই আসরটা যাই যাবো। দাদা মোহন দাদা, ও দাদা, পাগো শালার তোমারে পাড়াবে না, গাইয়া আছে রে। আমি ভাই দাদা আমার কুলো থাকে। শালা ও মাইরা দাদা, ও দাদা, ওই যে দেখো, ওই যে পুরপুরি আইতাছে। আল্লাহ রে, ওই নাতিন, ওই রে মালার আমারে দিব এবার। শালা তুই বুড়া, আমি ইয়ং। আমার না হলো তুই জৈব আছে না, তোর তো বেশি। আহা দাঁত পড়ে গেছে। এই বেচারা চুপ কর, এক্ষুনি স্বয়ম্বর সবার কাজ আরম্ভ হবে। চুপ কর বেটারা, চুপ কর, বস এখানে, চুপ করে বস। দাদা আল্লাহ, আল্লাহ গো, দাদা চুদবো। দূর দূরান্ত থেকে আগমান মেহমান বৃন্দ, এখনই স্বয়ম্বর সভা আরম্ভ হবে। আপনারা ধৈর্য সহকারে বসে পড়ুন। হ্যালো, দাদা গো, দাদা দেখছো নি একবারে মনে হইতেছে আসমানে নাই নাইছে রে। দাদা এটা আমার দরকার। দাদা এই জিনিসটা আমার দরকার। তোর দিব না। ওই শালা তুই বুড়া, আচ্ছা শালা, ওই শালা তুই বুড়া। আমার জবর বালা আছে। আমার যাও মামালা, এই বীর পুরুষদের মধ্য থেকে যাকে তোমার পছন্দ হয় তার গলায় বরমাল্য দিয়ে স্বামীত্বে বরণ করে নাও। যাও মা, যাও। ঠিক আছে। বুঝান এই যে ওই যে গলায় দেন না, আর গলায় ভরাই দেন। বুবু জান আমারে দাও ভালো। কোথায় কোথায় এ শালা পাটা পুরা। পরাবো কাহারে গালে, এ সাধে নিভতে মনে হালাই হালাই নো হালাই রে। পুরো
তোমার দাদা। পছন্দ হয়নি। খিদা লাগছে দুধ খামু সময় যে বয়ে গেল, দাদা খিদা লাগছে দুধ খামু দুধ আমার আর পাইতাছি না খিদা লাগছে তো দুধ খাওয়া অভিবাদন গ্রহণ করুন জাহাপনা। আমার খিদা লাগছে পরে পরে একটু দুধ খাইতাম পরে হাইরে দুধ আমি আজকের এই ধর্মসভায় অংশগ্রহণ করি একজন। কে তুমি? কি তোমার পরিচয়? আমি রূপনগরের শাহজাদা, নাম আমার খুরশেদ আলম। আসন গ্রহণ করো যুবক। মালা, তুমি তাড়াতাড়ি বর মাল্য পরিয়ে দাও। শালা তো এই সবাই আর কাউকে তোমার পছন্দ হয়নি? মালাদার পছন্দ মতো পাত্র বেছে নিয়েছে, তার উপর আর কারো কথা বলা উচিত নয় উজির সাহেব। জাহাপনা। এসো মা মালা, এসো বাবা খুরশেদ। আমি আশীর্বাদ করি তোমরা দীর্ঘজীবী হও মা, তোমরা দীর্ঘজীবী হও। দুইটা মাইয়া বেড়া ফাজলামি করি উজির সাহেব, জাহাপনা। শালার গো শালা তো আজকের সভা এখানেই মন্তব্য ঘোষণা করা হলো। তাই জাহাপনা। জাহাপনা। বলো খসরু, মালা যে শাহজাদাই রূপনগরের গলায় বর্মা দিয়েছে তাতে আমার সন্দেহ হচ্ছে জাহাপনা। আমার মনে হয় সে রূপনগরের শাহজাদা নয়, তাহলে কে সে? হয়তো ছদ্মবেশী ওই ছোট লোক চাষার বাচ্চা। হয়তো ছদ্মবেশী ওই ছোট লোক চাষার বাচ্চা। চাষার ছেলে? না না না, এ আমি আর শুনতে চাই না। তোকে হাজির করাই রাজ দরবারে। এই কে আছিস? মালার ভাবিবরকে রাজ দরবারে পাঠিয়ে দে। আমায় কেন স্মরণ করেছেন জাহাপনা? যুবক, বলুন জাহাপনা। সত্যি কি তুমি রূপনগরের শাহজাদা? হঠাৎ এই প্রশ্নের কারণ কি জাহাপনা? কারণ তো অবশ্যই আছে যুবক। খসরু, বলুন জাহাপনা। তুমি তোমার প্রমাণ দাও। এই দেখুন জাহাপনা তার প্রমাণ। জাহাপনার ছদ্মবেশে ওই ছোট লোক চাষার বাচ্চা। প্রতারক শয়তান, বেঈমান, তুই ভেবেছিস আমার চোখে জুলু দিয়ে আমার কন্যাকে নিয়ে পালিয়ে যাবি? কেমন? এবার বুঝতেই পারবে প্রতারণার শাস্তি কত ভয়ঙ্কর। খসরু, করেন জাহাপনা। চাবুকের আঘাতে ওর দেহটাকে ক্ষত বিক্ষত করে দাও। চলো যাবো। আমি তাই করছি।
আহ! আমি আমি সে আর সইতে পারছি না জাহাপনা। সইতে তোকে হবেই। আপনার আপনার দুটি পায়ে ধরে বলছি জাহাপনা। দূর হয়ে যা। আমাকে আমাকে আপনি ক্ষমা করুন। আপনার দুটি পায়ে ধরে বলছি। বোমা! না 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 না, অসম্ভব। যে অন্যায় তুমি করেছ তার কোনো ক্ষমা হতে পারে না। প্রহরী, যাও প্রহরী, জল্লাদকে এখানে পাঠিয়ে দাও। তাই যাচ্ছি জাহাপনা। ঘাতক ঘাতক বলে কেন যাবো? ডাক পড়ে গেছে। না জানি কার মায়ের মুখ খালি করতে হবে। আদেশ করুন মহারাজ, আর মায়ের মুখ খালি করতে হবে। এই শয়তান আমার বংশের মুখে কালিমা লেপন করতে চেয়েছিল, তাই তাকে হত্যা করে তাদের রক্ত আমায় দাও। যাও জল্লাদ। আদেশ করুন মহারাজ। বালক, মৃত্যুর জন্য বস্তু দাও। मेरो नामे रहो ना जल्लाद रे, मेरो नाया मारे।
বলছি মহারাজ, কোনো কথা নয়, মৃত্যুর জন্য প্রস্তুত হও। না এত বড় স্পর্ধা, পিতা তুই এখানে এসেছিস, তুই এখান থেকে চলে যা মালা। জল্লাদ, আদেশ কর মহারাজ, তোমার কাজ তুমি শেষ করে নাও। জল্লাদ, আমি তাই করছি, মৃত্যুর জন্য প্রস্তুত হও। মেরো নামে রোনা জল্লাদ রে ওহ জল্লাদ ভালো চাস তো এখান থেকে চলে যা। পিতা পিতা গো, আপনি আপনি এত নিষ্ঠুর কেমন করে হলেন পিতা? নিজ সন্তানের মুখ প্রাণে চেয়ে আপনার কি
একটুও মায়া হচ্ছে না পিতা। তবে কি আমার মায়া আপনি ত্যাগ করে ফেলেছেন? হ্যাঁ, হ্যাঁ। এত দূর ক্ষমা তোমার হবে না কলঙ্কিনী। পিতা, আমি 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 বালককে হত্যা করব। আল্লাহ, আমি আমার স্বামীকে হত্যা করতে দেব না, দেব না। তুমি চলে যাও মালা, না না স্বামী, তুমি না। চলে যাও। না, আমি যাব না স্বামী, আমি যাব না। ওরা যে আজ কারো কথা শুনবে না মালা। না স্বামী, তুমি চলে যাও। তোমাকে জল্লাদের হাতে রেখে আমি কোথাও যেতে পারবো না স্বামী, আমি কোথাও যেতে পারবো না। কি? এত দূর? তবে রে পাপিয়সী, তোকেও আমি রেহাই দেব না। অন্তঃপুর নিয়ে গিয়ে আমি তোকে গলা টিপে হত্যা করব। পিতা, চলে আয়, না। চলে আয় বলছি। স্বামী, আমি তোমাকে ছেড়ে কেমন করে যাবো স্বামী? চলে আয় বলছি। মালা চলে যাও, চলে যাও মালা, মালা। তুই ভেবেছিলি চাষা আমার চোখে ধুলো দিয়ে তুই আমার মোহব্বতের মালাকে নিয়ে পালিয়ে যাবি কেমন? এবার বুঝে না শয়তান, তোর চালাকির শাস্তি কত কঠিন। পালিয়ে যাবো কেন? মালা যে আমার বিবাহিতা স্ত্রী। এবার তোর বিবাহর স্বাদ চিরতরে শেষ করে দেব। জল্লাদ, এই শয়তানকে হত্যা করো। কথা নয় বালক, কোনো কথা নয়। মৃত্যুর জন্য প্রস্তুত হ। কে আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি আছি বেটা, আমি আছি। আমার तू कुछ भी गोल नहीं डाल दिया। আমি তোকে জানে খতম করে নেব। এখান থেকে সরে যা জঙ্গলি। नहीं नहीं नहीं, আমি তোকে জানে খতম করে নেব। তারপর আমার বেটাকে নিয়ে আমি ঘর মে চলে যাব। কি? সামান্য একটা জঙ্গলির এত তেজ? नहीं दुश्मन, তোকে মার ডালে আগ ডালে দেব। আমার বেটাকে বোনের হত্যা করতে চেয়েছে। আমি তোকে হত্যা করব। আয় জঙ্গলি, আয় জঙ্গলি, দেখি কার হাতে শক্তি। এবার কে তোকে রক্ষা করবে? আচ্ছা, রক্ষা করবো কে?
মরতে হবে এখানে। আর ভয় আমি করি না, সাহস থাকে তো অস্ত্র ধর। এবার আমরা মুক্তমতি, চলো আমরা ঘরে চলে যাই। বেশ, তাই চলো কাকা, তাই চলো মতি। তাই চলো। সেনাপতি মহাশয়, আমি বহু এক আশা নিয়ে এ দিন যাপন করছি। আজ তোহার নিকট আমি তা প্রকাশ করিবে। বলো সর্দার। বলো সর্দার, তোমার কি আশা? মতির সাথে আমার একমাত্র কন্যা লাইলাকে শাদি দিতে পারলে আমার আশা পূরণ হতো। আমার এতে অমতের কিছু নেই সর্দার, কিন্তু আমি ভাবছি মতি কি এতে রাজি হবে? কারণ মতি লাইলাকে নিজের বোনের মতো স্নেহ করে, তাছাড়া মালার সাথে তার মাল্যদানে বিয়ে হয়েছে। কেন কেন মতি রাজি হবে না? তাকে আমি বহুত আদর করে মানুষ করেছি। আপনি আপনি মতিকে রাজি করিয়ে দেন, আমি আমি লাইলাকেও নিয়ে আসি। তাই যাও সর্দার, তাই যাও, তাই হবে। মতি, মতি। আমাকে ডেকেছেন কাকাজি? হ্যাঁ মতি, তোমার বাপজির ইচ্ছা লাইলাকে তোমার সাথে বিয়ে দিতে চায়, তাতে তোমার কি মত? কাকাজি, আপনি তো জানেন মালা মালা আমার কণ্ঠে বরমাল্য পরিয়ে আমাকে আমাকে স্বামিত্ব বরণ করে নিয়েছে। এখন এখন লাইলাকে আমি কেমন করে বিয়ে করব কাকা? তবুও সর্দারের কথা তোমাকে রাখতে হবে বাবা, কারণ সেই তোমাকে এতদিন পুত্র স্নেহে লালন পালন করে এসেছে, এত বড় করেছে, তাই তোমার উপর তার অধিকার আছে। অধিকার থাকলে সব ক্ষেত্রে অধিকার খাটানো যায় না কাকা। আমি বলছিলাম কি মতি, সর্দারের মনে আঘাত দেওয়াটা তোমার মোটে উচিত হবে না। তুমি রাজি হয়ে যাও মতি, আমি বিয়ের সব ব্যবস্থা করি গিয়ে। ঠিক আছে কাকা, আপনি যা ভালো মনে করেন তাই করুন। সেনাপতি মহাশয়, এই তো আমি লাইলাকে আর মুন্সিকে মুল্লাজিকে লয়ে আসছি। বেশ, আপনি আপনি সব বিয়ার ব্যবস্থা করুন। সর্দার সাহেব, এ কোনটা মেয়ে আর কোনটা ছেলে? এই হচ্ছে মেয়ে আর ওই হচ্ছে ছেলে। ও সর্দার সাহেব, এই মেয়ে আর এই ছেলে? না মুল্লাজি, এই হচ্ছে মেয়ে আর ওই হচ্ছে ছেলে। আপনি ভালো করে বিয়েটা পড়াই দেন। আচ্ছা, আমি তাই করতেছি। ও বাবাজি, তোমরা ভালো হয়ে বল।
আইছি করিমুল্লার চাষি, এক ফোঁটা পানি দাও, আমি অজু কইরা বসি। তোমার নাম কি? আমার নাম লাইলা। বাবা বলো তো তোমার নাম কি? আমার নাম মতি। মতি, তোমার তো নাই কোনো ক্ষতি। আচ্ছা মতি, এই বেড়ির সাথে তোমার বিয়েটা করাই দে। হ্যাঁ মোল্লা সাহেব, আপনি বিয়েটা পড়াই দিন। রাব্বানা জ্বালাম না, খাইলাম না, শুইলাম না, মধ্যে চলে বাইরে গেলাম। এই কুইসার মায়ের কুইসানি বেঙ্গেসি রাখা, মায়ের বিয়া না হইতে এই শালি নাই হরতা বিয়া ভরাই হেলাইছি। হ্যাঁ আমিন ধরি, আল্লাহ আমিন। কালা গাই গাবিন, ডলা গায়ে বিয়াইছে, নাল গায়ের বাসুরে ভর মারছে। ও সর্দার সাহেব, এখন আমারে বিদায় করুন। এই নাও তোমার বকশিস। ও সর্দার সাহেব, আমি এখন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এসো মা, এসো মা লাইলা, এসো মতি, মেরা ঘর মে চলে যায়। তাই চলো সর্দার, তাই চলো। বন্ধু, আজ বলো। তাহলে তোমাকে আমি স্বামী রূপে পেয়ে গেলাম, তাই না? হ্যাঁ দুনিয়াতে রেখে গেলাম তাই বুঝি? প্রেমের নিশানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। দুনিয়াতে রেখে যাব, দুনিয়াতে রেখে যাব প্রেমের নিশানা। তুমি হবে মজনু, আমি লাইলি দিওয়ানা। তুমি হবে মজনু, আমি লাইলা দিওয়ানা।
যাই তো। চলো চলো লাইলা, স্বামী আমরা আমরা ঘরে চলে যাই। স্বামী স্বামী এ ছিল মনের স্বামী, এ ছিল তোমার মনে, ও তুই কুলের কুল ভাঙিলি রে, ও দরদি এ ছিল তোমার মনে, এ ছিল মনের স্বামী, এ ছিল তোমার মনে। আমি কষ্ট কেমন করে তুমি তো না বলেছিলে ভুলিবে না মোরে এ স্বামী, সে সময় না বলেছিলে ভুলিবে না মোরে এ স্বামী। এখন কেন যাও গো ভুলে, এখন কেন যাও গো ভুলে, তার বাতানে ছায়া রে, মনের স্বামী, এ ছিল তোমার মনে, এ ছিল মনের মহিমা, এ ছিল তোমার মনে। কি মালা, তুমি এখানে কাঁদছ ওই চাষার বাচ্চার জন্য? এই এই শয়তান, আমি কাঁদছি কাঁদছি তাতে তোর কি? আহা, রাগ করছো কেন মালা? আমি বলছিলাম কি এখনো সময় আছে, ওই চাষার বেটাকে ভুলে গিয়ে আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও। কি? না 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 শয়তান, তুই আবার সুযোগের সদ্ব্যবহার করছিস। আমার জীবন গেলেও তোর মতো একটা শয়তানকে আমি কোনোদিন বিয়ে করব না। তাহলে তুমি আমার প্রস্তাবে রাজি নও? কখনো না। আমি ভালোই ভালোই বলছি, তুই এখান থেকে এই মুহূর্তে চলে যা, নইলে নইলে তোমাকে আমি অপমান করতে বাধ্য হব। এখন এত জামাক আমিও দেখে নেব, দুদিন বাদে তোমার এই জামাক থাকে কোথায়।
সর শয়তান, সর। শয়তান সুজুকে আমার কাছে সদ্ব্যবহার করতে এসেছে, তোকে আমি ইচ্ছে মতো শাস্তি দেব শয়তান হারামি। ওগো খোদা, তুমি বলে দাও আমি এখন কি করব, কি করব, কেমন করে আমার স্বামীকে আমার কাছে ফিরে পাবো খোদা, ফিরে পাবো? না না না, আমি ওখানে চলে যাব, ওই এই প্রাসাদ ছেড়ে আমি অনেক দূরে চলে যাব, অনেক দূরে চলে যাব। যেমন করি হোক আমার স্বামীকে আমার খুঁজে বের করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমার স্বামীকে আমার খুঁজে বের করতে হবে। যাই। কোথায় যাচ্ছিস বাড়া? পিতা। পিতা? কে তোর পিতা? আমি? না না, আমি তোর পিতা না। তোর মুখে আমি পিতা ডাকার শুনতে চাই না। পিতা, পিতা, পিতা গো, আপনি আপনি এসব কি বলছেন? আপনি আপনি আমার অপরাধ ক্ষমা করুন পিতা। না না না, তুই আমার মাথায় কলঙ্কের পশ্চা তুলে দিয়েছিস, তাই তোর ক্ষমা হতে পারে না। পিতা, তুই একটা চাষার গলে মালা দিয়ে আমার বংশ আভিজাত্যকে অপমান করেছিস। চাষা বলে তুই তাকে বুকে টেনে নিয়েছিস। পিতা। কে তোর পিতা? পিতা, সে চাষা বলে, সে চাষা বলে কি সে মানুষ নয়? সেও তো মানুষ। আমি, হ্যাঁ আমি এখনই তোকে গলা টিপে হত্যা করব, হত্যা করব। পিতা, পিতা গো, দোহাই আপনার, আপনি আমাকে প্রাণে মারবেন না। না না, কোনো কথা নয়, আজ তোকে আমি হত্যাই করব, হত্যাই করব। পিতা, পিতা, আমি খুনি, আমি পাপী, আমি নিজ হাতে আমার মেয়েকে খুন করে ফেলেছি। আমি যে মহাপাপী, আমি খুনি। হক মৌলা, হক মৌলা, হক মৌলা ইল্লাল্লাহ। এখানে দেখেছি একটা মৃতদেহ পড়ে আছে, মনে হচ্ছে কে যেন গলা টিপে হত্যা করেছে। দেখি তাকে আমি ভালো করতে পারি কিনা। এখনো দেখেছি মরেনি, দেখি আমি ভালো করতে পারি কিনা। হক মৌলা, হক মৌলা ইল্লাল্লাহ। ওরে বাবা রে, কে 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 আপনি? আমি একজন সংসার ত্যাগী সন্ন্যাসী। সন্ন্যাসী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সন্ন্যাসী। আপনি আপনি আমাকে কেন বাঁচালেন বাবা? মৃত্যু, মৃত্যু যে আমার ভালো ছিল। না রে মা না, তোকে যে বাঁচতে হবে বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোকে যে বাঁচতে হবে। কিন্তু বাবা, আমার যে এখন কেউ নেই।
আমি কার কাছে যাব বাবা? আমি বলেছি তোর সব কিছুই আছে, ওই সোজা পথে চলে গেলেই তোর সব কিছু তুই খুঁজে পাবি। ওদিকে চেয়ে দেখ মা, ওদিকে চেয়ে দেখ, দেখ মা, ওদিকে চেয়ে দেখ। হক মৌলা ইল্লাল্লাহ, হক মৌলা ইল্লাল্লাহ। কি বাবা? ও বাবা, বাবা তুমি কোথায় হারিয়ে গেলে বাবা? কিন্তু বাবা যে বলে গেল সোজাই ওই পথে যেতে, আমি তাই যাব। আমি ওই পথ ধরে আমি প্রাসাদের বাইরে চলে যাব। আমি কোথায় আমি কোথায় যাই রে, আমি কোথায় যাই, আমি কোথায় যাই রে, ওর বাদেশ চিনি রে, আমি ওর বাদেশ চিনি রে, আমি কোথায় যাই, আমি কোথায় যাই রে, আমি কোথায় যাই, আমি কোথায় যাই মাতা থাকতে মাতারে হারা, পিতা থাকতে পিতারে হারা, স্বামী থাকতে স্বামীরে হারা, সব হারাইলাম কর্ম দোষে। কোন দিকে যাব রে আমি, কোন দিকে যাব রে আমি, আমার কেউ নাই রে, আমি কোথায় যাই, আমি কোথায় যাই রে, আমি কোথায় যাই, আমি কোথায় যাই? আমি থাকবো না, আমি এখান থেকে চলে যাব। কি বলছো মা? তোমাদের আভিজাত্য এই অট্টলিকায় আমি আর থাকতে চাই না না মা, আমি চলে যাব। তাই গ্রামের সহজ সরল ওই মানুষগুলোর মাঝে আমি চলে যাব। ও কথা আমি বলিস এখানে না মা, থাকতে চাই ও না। কথা বলিস নে। আমি তোকে কোথাও যেতে দেব না আমি মা। যাবই না মা, তুমি আমাকে বাধা দিও না মা, আমি তোমাদের কোনো বাধাই মানব না। আমি যাব মা, তুমি আমাকে যেতে দাও। যেও না। আমি যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি তাকে তোমরা কোনোদিন জামাতা হিসাবে মেনে নাওনি। তাই আমার ভালোবাসা রক্ষা করতে হলে আমাকে এখান থেকে যেতেই হবে। না না মা, এমন কথা বলিস না মা। হ্যাঁ মা, হ্যাঁ। আমি যে তোর গর্ভধারিণী মা। মা, আমাকে ত্যাগ করে তুই চলে যাবি মালা? তোর
বিহরে আমি এতে কেঁদে কেঁদে মরে যাব মা। আমি তোকে কিছুতে হারিয়ে থাকতে পারবো না মা। মাগো তুমি কোনো দুঃখ করো না মা। তুমি একটা কথা মনে রেখো মা, আজ থেকে তোমার মালা মরে না মা, এমন কথা বলিস না মা। না না মা, সে আর কোনো দিন তোমাদের কাছে ফিরে আসবে না। কোনো দিন না মা, কোনো দিন না, আমাদেরকে ছেড়ে কোনো দিন না। বিদায়। হাই খুদা, এখন এখন আমি কি করি? একদিকে রাজকন্যা মালা আর একদিকে সর্দার কন্যা লাইলা। এখন এখন আমি কোথায় যাব? ও খুদা, তুমি বলে দাও খুদা, তুমি বলে দাও আমি আমি কোন দিকে যাব? বিধি কলমে নাই কালি, আমার এই কি লেখা ছিলে রে
সে দেয় মাথায় বাড়ি, আপন বাইবা জানে সে দেয় মাথায় বাড়ি, বন্ধু সাথে বিধি আমার হকুলে বাসাইলি রে, খলো মেহেদি নাই গালে ও বিহি, খলো মেহেদি নাই গালে ও স্বামী, স্বামী, তুমি এখানে আর আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। আমাকে কেন খুঁজছো লাইলা? কেন যে খুঁজি তা তুমি জানো না স্বামী? তুমি দিনরাত শুধু কি যেন চিন্তা করো। বলো স্বামী, কি হয়েছে তোমার? তা তুমি বুঝবে না লাইলা, আমি আমি যে কি ঝালাই চলছি, আমার আমার অন্তরে যে কি ব্যথা, তা তুমি বুঝবে না লাইলা, তা তুমি বুঝবে না। আমি সবই বুঝি স্বামী, কেন যে তুমি আমাকে ভালোবাসো না তা আমি সবই বুঝি। ঠিক আছে, আমিও সর্দার কন্যা লাইলা বাবুজিকে বলে তোমাকে যদি শাসন না করে নিতে পারি, তাহলে আমি এক বাপের বেটি নই, নই, নই। আরে লাইলা শোনো, অযথাই তুমি রাগ করছো কেন লাইলা? এই এই লাইলা, তোমাকে ভালো না বেসে আমি কি পারি আর কাউকে ভালোবাসবো? তুমি কি করে ভাবলে লাইলা? তুমি তুমি যে আমার স্ত্রী, তুমি তুমি আমার স্বপ্ন, তুমি আমার দেন। এসো এসো লাইলা, এসো আমার আমার বুকে এসো লাইলা। স্বামী, স্বামী, লাইলা কথা তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে
বন থেকে একটা হরিণ শিকার করে আনবো। তাই চলো মালা, তাই চলো লাইলা, তাই চলো। হায় খোদা, আমি এখন কি করব, কোথায় যাব? সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে। এই গহীন বনে কেমন করে আমি রাত কাটাবো খোদা? খোদার জ্বালায় আমার প্রাণ যায়, আমি যার সইতে পারছি না খোদা। তুমি আমাকে পথ বাতিয়ে দাও খোদা, পথ বাতিয়ে দাও। ও তোমরা ভিক্ষা দাও, দেশবাসী তোমরা ভিক্ষা দেওয়া মা, ও তোমরা ভিক্ষা দাও, নগরবাসী তোমরা ভিক্ষা দেওয়া মা। হায় গো
খোদা, হ্যালো, আমি যে আর পথ চলতে পারছি না খোদা। আজ 7 দিন হলো এই গহীন বনে আমি এসেছি। আজ আর যে আমি সইতে পারছি না খোদা। খোদার জ্বালায় শরীর আমার অবশ হয়ে আসছে। পানি পিপাসায় বুক ফেটে যাচ্ছে। আমি যা আর চলতে পারছি না। ওই দেখো লাইলা, দূরে জুপের আড়ালে একটা হরিণ যেন শুয়ে আছে। কোথায় দেখি দেখি? তাই তো, দাঁড়াও, আমি আগে তীরটা বসিয়ে দিই। কে ভাই আমার শত্রু ছিল রে, নদীর ঘাটে সর্বনাশ হয়েছে লাইলা। কি হয়েছে স্বামী? এই যে মানুষের চিৎকার শোনা যাচ্ছে। ওরে বাবা রে, মরে গেলাম। তাহলে কি ওটা হরিণ না? তাই তো, মানুষ বলে তো মনে হচ্ছে। দেখো দেখো, তুমি ভালো করে দেখো। কি সর্বনাশ করলে লাইলা? এই মানুষটিকে তুমি মেরে ফেললে। স্বামী, মেয়েটা এখনো মরেনি দেখছি। আমাদের ঘরে নিয়ে চলো, আমরা ওকে সুস্থ করে তুলবো। যেমন করে হোক তাকে যে আমার ভালো করতেই হবে। আমার গান কত ধরো লাইলা। ঠিক আছে স্বামী,